আমার বান্দার চেহারাটা নিজের হাতে তোমরা বানাইবা না কেন? ফেরেশতারা বলে মালিক কেন চেহারাটা আমরা বানাবো না? আল্লাহ কইরে আমার ফেরেশতারা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার গোলামের চেহারাটা বানাইতে চাই। কেন কেন? আমার গোলাম আমি আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া চিন্তা ফিকির করবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আগুন কোনটা পানি, কোনটা গুনাহের কাজ আর কোনটা নেকের কাজ। আমার বান্দা আমার বুদ্ধি দিয়া চিন্তা ফিকির করে করে হারাম থেকে বেঁচে থাকবি, গুনাহ থেকে বেঁচে থাকবি। এরপরে আল্লাহ বলে ও আমার ফেরেশতারা শুনিয়া লও, আমার গোলাম আমার দেওয়া কান দিয়া কুরআন তেলাওয়াত শুনবে, আমার গোলাম আমার দেওয়া কান দিয়া গজল শুনবে, আমার গোলাম আমার দেওয়া কান দিয়া উলামায়ে কেরামের বয়ান শুনবে, আমার গোলাম আমার দেওয়া কান দিয়া ফজরের সময় মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি শুনে, আমার গোলাম সেই ধ্বনি শুনে শুনে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। আমার গোলাম চক্ষু দিয়া আমি মালিকের অপরূপ সৃষ্টি দেখবে, আমার গোলাম এই চক্ষু দিয়া মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে সওয়াব, আমার গোলাম আমার দেওয়া চক্ষু দিয়া কুরআন তেলাওয়াত দেখবে সওয়াব, আমার গোলাম আমার দেওয়া চক্ষু দিয়া হক্কানি রব্বানি আলেমদের দিকে তাকাইবে, সগীরা গুনাহগুলা ক্ষমা হয়ে যাবে। আমার গোলাম আমার দেওয়া চক্ষু দিয়া আমি আল্লাহর কাবা ঘরের দিকে তাকাইবে সওয়াব, আমার গোলাম আমার দেওয়া নাক দিয়া ভালো মন্দ নির্ণয় করতে পারবে, পচা নাকি ভালো, গান্ধা নাকি নষ্ট হয়ে গেছে। আমার গোলাম আমার দেওয়া জিহ্বা দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার গোলাম আমার কণ্ঠ দিয়া মজা করে যখন আমাকে বলবে আল্লাহ, বলেন না মুহাব্বত নিয়ে আল্লাহ, হয় নাই আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ কই গোলাম যখন প্রাণ ভরে মুখটা ভরে আমি আল্লাহর কণ্ঠ দিয়া জিহ্বা দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? জোরে জোরে হাত দিল কে? পা দিল কে? চোখ কর্ণ নাসিকা জিভ দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এ নিয়ামত দিল কে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর গান গাইতে রাজি আছেন কে কে? এ বাতলার মানুষ আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর গান কে কে গাইবেন? হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, আমার সাথে সাথে বলবেন এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? এ বাতলার মানুষ জুড়ে বলতে হবে ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ওই নামের তুলনা হবে না, হবে না, ঠিক কিনা? ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। ও
নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? নমরুদের আগুনে পুড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, আমি তোমার উপর ভরসা করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিলাম। আল্লাহ, তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করিও। আল্লাহ, আমি নমরুদের আগুনে ঝাঁপ দিতে রাজি হয়ে গেলাম, তুমি বাকিটা সামলায়া নিও। এবার আল্লাহ বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো আসতে বলেন। এবার বলেন তো, আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দিবেন কি দিবেন না? নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা। ঠিক কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা। ওই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। ও বাতলার অন্ত বাতলার মানুষেরা ভালো করে শুনিয়ালন। আল্লাহ কয়, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেমন ভাবে আপনি মা যদি বাজারে পাঠায়, বাজার না গিয়া গেলে কিন্তু মা ঘরে জায়গা দেয় না। যেমন ভাবে একটা মানুষকে যদি আপনি গিয়া বলেন, ভাইজান আমার পেটে খিদা আছে, আমাকে কিছু খাইতে দেন, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, আপনাকে লোকটা খাইতে দিবে, কিন্তু জাল নোট নিয়ে গেলে কিন্তু খাইতে দিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কই, গোলাম আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। ও গোলাম, আমি আল্লাহর গোলামি ছাড়া যদি কবরে আসো, কবর কিন্তু তোমাকে রেহাই দিবে না। এ গোলাম, সঠিক আমল নিয়ে আসলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব, কিন্তু তুমি ফরমালিন জাল নোটের মতো বেজালযুক্ত আমল নিয়ে যদি আসলে গোলাম, কবর কিন্তু তোমাকে ছাড় দিবে না। আমি আল্লাহ কিন্তু কহার রূপ ধারণ করব। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঠাইছেন গোলামি করার জন্য। পাঠানোর পরে আল্লাহ আবার সীমাবদ্ধতা দিয়া দিয়েছেন, আল্লাহর রূপরেখা দিয়া দিয়েছেন। কেমন রূপরেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম রে, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু নির্ধারণ করে দিলাম। হায়াত এবং মৃত্যু দিয়া প্যাকেটিং করিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কে বেশি আমল করে না, কে বেশি নামাজ পড়ে না, কে বেশি দান সদকা করে না না, কে বেশি তাহাজ্জুদ করে না না, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, কে বেশি উত্তম আমল করে। উত্তম আমল বেশি আমল নাকি উত্তম আমল? সবাই কয় না বেশি আমল নাকি উত্তম আমল? কেমন আমল? আমি নামাজে দাঁড়াইলাম, এই নামাজটা কেবলমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ আমাকে নামাজে বলবে, এই জন্য আমি নামাজে যাই না। দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য আমি দান করি না। দুনিয়ার মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য আমি হজে যাই নাই। আমার আল্লাহর ঘর আমি দেখেছি কেবলমাত্র আমার আল্লাহকে দেখার জন্য। আমি দান সদকা করি,
কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমি নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলবে না, আমি নামাজ পড়ি কেবলমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম রে, নামাজের মধ্যে যখন আমার কোনো গোলাম ওযু করিয়া দাঁড়ায় যায় নামাজ, আমি আল্লাহ আর আমার গোলামের মধ্যে কোনো পর্দা থাকে না। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার, আর জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ আবার মৃত্যু দিয়েছি। ও গোলাম, দুনিয়ার জমিনে তুমি আনন্দ ফুর্তি করতেছো, টাকা পয়সার বড়াই করো, বিল্ডিং এর বড়াই করো, জায়গা জমির বড়াই করো, যেমনটা বারণ ভাই, জায়গা জমির বড়াই করো, কিন্তু মনে রাখবা একটা দিন তোমার সুতো ধরে আমি আল্লাহ যখন টান দিব, গোলাম আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া আইসা পড়তে হবে। কেন কেন? এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। শত শত কোটি কোটি বছর আগে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এমনভাবে কত প্রতাপশালী বাদশা দুনিয়ার জমিনে আসছে, কেউ থাকতে পারে নাই, সবাই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হয়েছে। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেই নবী না হইলে আসমান জমিন হইতো না, যেই নবী না হইলে আপনি আমি হইতাম না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবীর আগমনে আল্লাহ আমাদেরকে বানাইছি, ওই নবীও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, ওই পয়গম্বরে আরবিও দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হয়েছে। পয়গম্বর আরবিকে আল্লাহ এমন একটা সময় আরবের মরুভূমিতে পাঠাইলেন, যেই সময় মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। মক্কার মানুষের মতো খারাপ কোনো মানুষ নাই, যারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, বিধবা মহিলাদেরকে তারা ঠাট্টা মস্করা করত, বিধবা মহিলাদেরকে নিকৃষ্ট মনে করত। এই মানুষেরা এমন নিকৃষ্ট তাদের প্রথা চালু রাখত। যার পুত্র সন্তান নাই তাদেরকে তারা হেই প্রতিপন্ন করত, যার পুত্র সন্তান নাই তাকে তার নির্বংশ বলে গালি দিত। ওই কঠিন মুহূর্তের মধ্যে মা আমিনার কুরের ঘরের মধ্যে পয়গম্বর আরবিকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই দিছে। কেমন নবী আমার, যেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছে সিজদারত অবস্থায়, আল্লাহু আকবার, আর জোরে পড়েন না আল্লাহু আকবার। যেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে কাবা ঘরে 360 মূর্তি ঢুকাইছে, সবগুলার মূর্তির মাথা নত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের নবীর মুআজিজা আগমনের মধ্যে শুরু হয়ে গেছে, আগেই শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর আরবিকে আল্লাহ এমন ভাবে বানাইছে, কোনো ত্রুটি কেউ ধরতে পারবে না, কেউ কোনো ভুল ধরবে আল্লাহ এমন ভাবে বানাই নাই। এরপরে পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আসার পূর্বে বড় এতিম, আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পূর্বে বাবাকে হারায় ফেলছি, চির এতিম হয়ে দুনিয়ার জমিনে আসছি। এরপরে আবার 6 বছর বয়সে পয়গম্বর আরবির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। শেষ সম্বল, শেষ গার্ডিয়ান হিসাবে ছিল দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব চলে গেল। এবার পয়গম্বর আরবির দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। আবু তালেবের সাথে আমাদের পয়গম্বর আরবি ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভজনক ব্যবসা বাণিজ্য করতেন। সবাই তার ব্যবসা বাণিজ্য বড় পছন্দ করত। সবাই বলতো মুহাম্মদ হুয়া আল আমিন, মুহাম্মদ হলো একজন বিশ্বস্ত মানুষ, একজন সত্যবাদী মানুষ, তার কাছে আমানত দিলে আমানত ঠিক থাকে। সবাই মিলে তার কাছে আমানত দিত। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরবের ধনাঢ্য মহিলা, বিশ্ব সুন্দরী, আবেদা, সালেহা, কোটি কোটি টাকার মালিক, যিনি পয়গম্বর আরবির পূর্বে 2টা স্বামী অতিবাহিত করেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবির জন্য
বিবাহের প্রস্তাব পাঠাইলেন। সব খেলা কিন্তু আল্লাহ খেলাইতেছেন। এবার পয়গম্বর আরবি বলে, আমার থাকার জন্য ঘর নাই, আমার কোনো অভিভাবক নাই, টাকা পয়সা নাই, বিবাহ শাদী করতে গেলে টাকার প্রয়োজন। খাদিজা তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার তো কোটি কোটি টাকা নাই। চাচা আবু তালেব বলে, ভাতিজা তোমার কোনো চিন্তা নাই, এই সম্বন্ধটা আমার বড় পছন্দ হয়েছে। আমার মনে সাক্ষী দেয়, আমার আল্লাহ মনে এই সম্বন্ধটা পাঠাইছে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর আরবি বলে, চাচা যান, আপনি যেহেতু বলছেন আমার কোনো চিন্তা নাই, আমি এই বিবাহের মধ্যে রাজি আছি। এবার খাদিজাতুল কুবরার সাথে পয়গম্বর আরবির বিবাহ হবে। কেমন বয়সে বিবাহ হবে? যেই খাদিজার বয়স ছিল 40 বছর, আর পয়গম্বর আরবির বয়স মাত্র 25 বছর। তাগড়া যুবক পয়গম্বর আরবির ভরা যৌবনকালে খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে বিবাহ বসল। এবার খাদিজাতুল কুবরা ডেকে ডেকে পয়গম্বর আরবিকে বলে, পয়গম্বর আমার যত টাকা পয়সা আছে আজ থেকে আমার না সব টাকা পয়সা আপনার জন্য রেজিস্ট্রি করে দিলাম। আপনার যখন ইচ্ছা আপনি তা খরচ করতে পারবেন। কিন্তু বাংলাদেশের বাতলার মহিলা হইলে কইব, টাকা হয়েছে তো আমার তো ভালোই হয়েছি। মহিলার কাছে টাকা থাকলে স্বামীকে আর গনে না। একটা পুরুষের কাছে যখন টাকা থাকে, পুরুষটা সংসারের জন্য চিন্তা করে। এই পুরুষটা চিন্তা করে, আমার হাতে টাকা আছে, এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমার সন্তানের জন্য কাপড় কিনবো, আমার সন্তানের জন্য খেলনা কিনবো, স্ত্রীর জন্য কানের জিনিস কিনবো, গলার জিনিস কিনবো, স্ত্রীর জন্য সুন্দর দেখে একটা কামিজের কাপড় কিনবো, স্ত্রীর জন্য আমি একটা মিস্কির কাপড় কিনবো, স্ত্রীর জন্য আমি একটা সুন্দর জামা কাপড় বানায় দিব। এই স্বামীগুলা এত কষ্ট করে করে টাকা থাকলে স্ত্রী বউ বাচ্চার চিন্তা করে। কিন্তু বর্তমান মহিলারা যদি 10,000 টাকা হাতে হয়ে যায়, স্বামীকে আর ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে উল্টা পাল্টা ব্যবহার করে। তোর প্রয়োজন আছে রে, তুই হারো বাবা আছে আমার টিকা, তোর মতন বাটা ছেড়ে দিলে কি দিব? কথা ঠিক না বে? ঠিক। আরো আসতে কই বুঝলেন? ঠিক যে কইতেছেন, আবার এই চিন্তা করেন না যে গরু নেসকা যাইবার লেগে দে, হুজুরের লোকে ঠিক কইছে, আর যায় ঘরের মধ্যে দরজা খুলতাম না, শীতের রাত বারে ঘুমান লাগে। বাস্তব কথা বলতেছি। একটা মহিলার কাছে যদি টাকা থাকে, কোনোদিন স্বামীকে আর গণনা করে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। ইতিহাড়ি কিতা করে জানেননি? বাপের বাইর দে মা কামার জি ইতিহাড়ি লাগায়া বাড়াই দেই, লাগায়া লাগানি মানে সুদ, লাগানি মানে আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ কই, ও গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। জানো এই সুদ কেমন ভয়ঙ্কর জিনিস। আমি আল্লাহ 2 ধরনের ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করলাম। 1 নাম্বার হলো যারা আমার ওয়ালিদের সাথে বেয়াদবি করে, 2 নাম্বার হলো যারা সুদ খায়। সুদখোর কেমন গুনাহ করে জানো? আপন মায়ের সাথে কিন্তু ইহুদি খ্রিস্টানও জিনা ব্যভিচার করবে না। কোনো একটা হিন্দুর বাচ্চা আপন মায়ের সাথে যদি বলেন জিনা করবে, তোকে 1 লক্ষ টাকা দিব। একটা হিন্দুর সন্তান মায়ের সাথে জিনা করবে না। আপনি যদি কোনো খ্রিস্টানকে বলেন, তোকে আমি 5 কোটি টাকা দিব, শর্ত হলো 1 ঘন্টা তোর মায়ের লগে জিনা ব্যভিচার করবি। খ্রিস্টানের বাচ্চা রাজি হবে না। কিন্তু আফসোস হয়, আমরা মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের মেয়ে হইয়া, ছেলে হইয়া 24 ঘন্টা সুদ খাইয়া আপন মায়ের সাথে, বাবার সাথে জেনা করার গুনার মধ্যে মানুষ লিপ্ত। আসতে বলেন ঠিক না ঠিক? নষ্ট হয়ে গেছে সমাজ। কিস্তি আইছে, কিস্তি দিয়া নষ্ট করেছে দেশ। আপনি গেছেন টাকা দিবে না, ম্যাডাম রে ফাটাই, ম্যাডাম বুকরা ফিনতে গেছে, কে আপনি চিনি না, আপনি তো বাটপারও হতে পারেন, মুখোশটা খুলেন। বুঝেননি কি? আমি বানায় বলতেছি, জুড়ে বলেন ঠিক কিনা? ম্যাডামের চেহারা না দেখলে টাকা দিব না। আপনার বউ আরেক বেটা দীক্ষা মজা মারে, আর আপনার কাছে আইলে খাড়াস নিয়ে ফুহিন এসে যেতে হয়, সিরা ভাড়া কাপড় ফিনতে হয়, গোবর টোবর লাগাই তোরা হে। আর আপনি গিয়ে টিভির মধ্যে সুন্দর সুন্দর মেকআপ করা বিটি দেখেন, কইছি কে লিগে আগে এলেন আমার জীবনে? আমার ঘরেরটা কি খাড়াস? তুই কত সুন্দর।
আর আপনারটা কিতা করে জানেননি, আপনার সামনে গোবরে খাড়াস হয়ে থাকবো, কোনো জায়গায় যাইতে চাইলে আরে 2টা মিনিট দাঁড়ায় না, আমি একটু কাপড়টা পাল্টালি, 2টা মিনিট ধরেন মুখটা একটু দিয়ে ক্রিমটা দিয়ালো। ও মা, ও বোন, তোমার সৌন্দর্য সাজসজ্জা কেবলমাত্র তোমার স্বামী দেখার জন্য, পর পুরুষ দেখার জন্য না, স্বামীর মনোরঞ্জনের জন্য যা যা প্রয়োজন সব তোমার করা কর্তব্য, পয়গম্বর আরবির নির্দেশ। কিন্তু না না, বর্তমান মহিলারা বেশি বেশি স্বামীর বিপরীত কাজ করে যায়। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক তপস্যা করতেছেন, মনোযোগ নষ্ট হতেছে, যেমনই হোক বসেন না। উনি তো চেষ্টা করতেছে ভালো করার, এই যে বয়ানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কেন এমনটা করেন? ওয়াদা না করছেন? আল্লাহ আমাদেরকে ধৈর্য শক্তি দান করো, আমিন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবির স্ত্রী হয়ে গেলেন। 40 বছর পার হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করলেন। জিবরাইল আসলেন, আয়েশা বলেন ইকরা ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার আরেকবার বলছেন ইকরা, আপনি পড়েন। রাসূল বলে আমি পড়তে জানি না। তৃতীয়বার বললেন আপনি পড়েন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল জোরে পয়গম্বর আরবিকে একটা চাপ দিছেন। চাপ দেওয়ার পরে পয়গম্বর আরবি বলে কেমন কষ্ট হয়েছে, মনে হয় আমার বুকের মধ্যে 7 আসমান আর 7 জমিন রাইখা দিছে, এমন কষ্ট হয়েছে। এরপরে আমাকে শিক্ষা দিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে আমার জ্বর উঠে গেল, আমি একটা দৌড় দিয়া খাদিজার ঘরে গিয়া বললাম ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দাও, আমার ভয় হয় আমি আজকে বিশাল বড় ঘটনার সম্মুখীন হয়ে গেলাম। এত কষ্ট করে পয়গম্বর আরবি দিন প্রচার করলেন। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে ফেলি, আমার কোনো দোষ নাই, যদি সমাধান আলোচনা করবো সমাধানের আলোচনা সংক্ষিপ্ত করে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, আপন মানুষগুলা সবাই শত্রুতা শুরু করে দিল। পয়গম্বর আরবি দাওয়াত দি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার কুরাইশবাসী, পড়ো আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহর গোলামি করবা। লাত মানাত উজ্জার গোলামি করা যাবে না, কাহার গোলামি করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া মায়ের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীর সাহেবের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না। পয়গম্বর আরবি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাইকে একত্রিত করে, এমন সময় আবু লাহাব কয় তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এজন্য আমাদেরকে একত্রিত করছো। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর বন্ধুরে গালি দিলে আল্লাহর কি সহ্য হইব নি? ও বলে ক না, মনে হয় সহ্য হইব। হ্যাঁ জুড়ে বলেন। এবার আল্লাহ কই ও আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের কালো হাত ধ্বংস হোক। ঠিক না বেঠিক? এবার পয়গম্বর আরবি দিনের দাওয়াত দিতে দিতে 23 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। এবার পয়গম্বর আরবি বিদায় হজ্জের ভাষণে বলেন উম্মতের আরে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মত, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। 1 নম্বর হলো কিতাবাল্লাহ, আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, ওয়া সুন্নাত রাসূলি 2 নম্বর হলো আমি নবীর সুন্নত। এই 2টা জিনিস যদি ভালোভাবে আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত বলেছিলাম গোলাম তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, তোমার মৃত্যুবরণ হবে, তোমার একা মৃত্যু হবে না। যেই নবীকে আমি না বানাইলে কোনো কিছু বানাইতাম না, ওই নবী ও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
পয়গম্বর আরবি যখন অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ একদিন দরওয়াজা বন্ধ করে নবী হাউমাউ করে সিজদায় গিয়া কান্না শুরু করে দিয়েছে। নবীর দরওয়াজার বাহির থেকে ফাতেমা ডাকে, সাহাবারা ডাকে, কেউ দরজা খুলে না। আব্বু করে গিয়া বলে, পয়গম্বর, আমার মেয়ে আয়েশা আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে? আপনি আমাকে বলেন, আমার কন্যা আয়েশা যদি কোনো কষ্ট দিয়া থাকে রে নবী, আমি আমার মেয়েকে শাসন করব। কে আপনাকে কি বলেছে বলেন না, বলেন না। পয়গম্বর বলে, না, আমাকে কেউ কিছু বলে নাই। ও পয়গম্বর, দরওয়াজা খুলিয়া দেন। পয়গম্বর আরবি বলে, না, আয়েশা কাউকে অনুমতি দিবা না ঢুকতে। এরপরে আবু বকর চলে গেলেন। ওমর আয়েশা বলে, পয়গম্বর একটাবার বলেন না আমার মেয়ে হাফসা কি কোনো বেয়াদবি করেছে? এবার পয়গম্বর বলে, ওমর, না, হাফসা কোনো বেয়াদবি করে নাই। ওমর নাঙ্গা তরবারি বের করে বলে, ও পয়গম্বর, আপনাকে মক্কার কোন কাফের কে বলছে? মদিনার কোন কাফের কে বলছে বলেন না। আমি ওমর নাঙ্গা তরবারি দিয়া তার মাথা থেকে, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। কোন কাফেরের বাচ্চা আপনাকে কষ্ট দিয়েছে? পয়গম্বর বলে, ওমর, আমাকে কোনো কাফের গালি দেয় না, আপনি কেন কাঁদেন? আমি বলতে পারবো না ওমর, আমাকে ঘরে ঢোকার শক্তি, ঘরে ঢোকার অনুমতি দেন। এবার ওমর বলে, না না, ঘরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। ও মাইকের একটু কমাইলে, মাইকের একটু কমাই দেন, মানুষ কিছু বুঝবো না, বারে বারে বাড়ি খেয়ে। এবার উমর চলে গেল। উমরের পরে পয়গম্বর আরবির দুই কন্যার জামাই ওসমান জিন্নুরাইন আফফান, ওসমান গনি যাকে বলা হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে পারেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, পয়গম্বর আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? কেউ আপনাকে গালি দিছে নাকি? বলেন না, বলেন না, দরওয়াজা খুলেন। পয়গম্বর আরবি দরওয়াজা খুলে না। পয়গম্বর আরবি কাউকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না। এরপরে পয়গম্বর আরবি আরেকজন সাহাবী, মুরব্বী সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি বয়স ছিল সালমান ফারসি, যাকে পয়গম্বর আরবি আহলে বাইতের সদস্য হিসাবে বানায় নিছে। সালমান ফারসি কেঁদে কেঁদে বলে, ও পয়গম্বর, মদিনার নবী আমার, আপনি আমাকে বড় আদর করেন, আমি আপনার জন্য সুদূর পারস্য থেকে আমি চলে আসলাম। 4 বার 5 বার আমি গোলাম হিসাবে বিক্রি হইয়া অবশেষে আপনি নবীর হাত ধরে ইসলামের ছায়া তলে আসলাম। বলেন না গো নবী, আপনি তো আমাকে আদর করে আহলে বাইতের সদস্য বানায় দিয়েছেন, কোন কারণে কান্না করেন একটিবার বলেন না, আমি আপনার কথা শুনতে চাই, নয়তোবা আমাকে ঘরে ঢোকার অনুমতি দেন। এবার পয়গম্বর বলে, ওরে সালমান, না না, আমি তোমাকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিতে পারি না। সালমান রে, যাও, ফিরিয়া যাও। এবার সালমান ফারসি ডেকে ডেকে সমস্ত সাহাবাদেরকে বলে, বুঝতে পেরেছি পয়গম্বর এখন এমন ভাবে দরওয়াজা খুলবে না। পয়গম্বরের কলিজার টুকরা দুইটা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আস। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা কলিজার টুকরা নাতি আয়েশা বলে, নানা যান দরওয়াজা খুলেন। ও নানা, আপনার চেহারার দিকে তাকাইলে আমি হাসান এবং আমার ভাই হুসাইনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও নানা যান, আপনি কতই না আমার জন্য ঘোড়া সাজছেন, আপনি না হাঁটু গেড়ে পড়ছেন, আমি হাসান হুসাইন আপনার ঘাড়ে উঠলাম, আপনার বাপরি চুলকে আমার জন্য ঘোড়ার লাগাম বানায় দিয়েছেন। নানা ভাই, আমি আপনার পিঠে পরিয়ে, পিঠের উপরে চড়িয়া ঘোড়া চালাইছি। আমি আপনার কলিজার টুকরা হাসান আমার ভাই হুসাইন ডাকে, দরওয়াজা খুলে। পয়গম্বর বলে, রে কলিজার টুকরা নাতি, দরওয়াজা খোলা যাবে না। এবার সালমান ফারসি বলে, নবীর কলিজার টুকরা মেয়েকে নিয়ে আসো। ফাতেমাতুজ জাহরাকে নিয়ে আসা হলো। ফাতেমাতুজ জাহরা ডেকে ডেকে বলে, আব্বাজান, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আমার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আব্বাজান, ছোট
ছোটবেলায় দেখেছি আম্মার কথা স্মরণ করে আপনি বহুত কেঁদেছেন। আপনার কি আমার আম্মাজানের কথা, খাদিজাতুল কুবরার কথা মনে পড়ছে নাকি? আব্বাজান বলেন না, কেন আপনি কান্না করেন? পয়গম্বর বলে, রে ফাতেমা, আমি আমার স্ত্রীর জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই। এবার বলে, কেন কাঁদেন, কেন কাঁদেন? পয়গম্বর আরবি ডেকে ডেকে বলি, ও আমার সাহাবা, ও আমার নাতি, ও কলিজার টুকরা ফাতিমা, আমি তোমাদের কাহারও জন্য কান্দি না, কান্দি না। আমি একমাত্র কান্না করি আমার যখন মৃত্যু হয়ে যাবে। যেমন নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় জীবিত থাকতে আমাদের জন্য দোয়া করছেন। পয়গম্বর বলে, ফাতেমা, আমার মৃত্যুর পরে না জানি আমার উম্মতের গুনার কারণে আমার আল্লাহ আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয়। আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী বলে, আমি কার জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আল্লাহর পয়গম্বর কাঁদতেছে, এমন সময় জিবরাইল আমিন আসলেন। আয়েশা বলে, পয়গম্বর, বাহিরে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করা হবে, আপনি যদি থাকতে চান তাহলে আপনার জান কবজ করা হবে না। পয়গম্বর আরবি বলে, আমি আমার মালিকের সাথে মেরাজের রাত্রিতে দেখা করেছিলাম, আমার আর সহ্য হয় না, আমি আমার মালিকের সাথে দেখা করতে চাই। তবে জিবরাইল, আমার একটা শর্ত আছে, মালাকুল মউতকে আমি ঘরে ঢোকার অনুমতি দিব না। জিবরাইল বলে, পয়গম্বর, কেন আপনি ঘরের মধ্যে মালাকুল মউতকে ঢুকতে দিবেন না? এবার পয়গম্বর ডেকে ডেকে বলে, ও জিবরাইল, আগে আমার মালিককে বলো, আমার আল্লাহ কি আমার মৃত্যুর পরে আমার গুনাহগার উম্মতকে গজব দিবে? আমার মৃত্যুর পরে আমার আল্লাহ কি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করবে কিনা? আমার মৃত্যুর পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? এবার জিবরাইল আবার আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, তোমার হাবিব বলছে নবীর উম্মতের দায়িত্ব কে নেবে? এবার পয়গম্বরকে ডেকে ডেকে আল্লাহ বলে, ও হাবিব আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবীন মায়া কার কার অন্তরে আসি? হাত তুলেন তো, কে কে মদিনায় যেতে চাই? আমরা কে কে মদিনায় যেতে চাই? দুইটা হাত তুলি। আই মালিক, আমাদের সবাইকে মদিনাওয়ালা নবীর আশিক বানায় দাও, আমি আরো চিল্লায় পড়ে না আমি। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে মদিনা দেখা নিও, আমিন। হাত নামান, সবাই জুড়ে জুড়ে বলবেন তো আমার সাথে, নবীর ভালোবাসা সবার অন্তরে আছে? সবাই জুড়ে জুড়ে পড়েন, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে হয় না, জুড়ে জুড়ে চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা
মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে জুড়ে জুড়ে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, আল্লাহু আকবার। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जमीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमुद बुआद फखरुल अव्वालिन। पैगम्बर आरबी दुनियार जमीन থেকে বিদায় নিতে হয়েছে। আপনি আমি কেউ দুনিয়াতে বাঁচবো না, অল্প সময়ে বয়ান শেষ করে দিব। দিলের কান লাগায় বয়ানটা শুনবেন। ও ভাতলার যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান, ও পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শুনবেন। পয়গম্বর আরবী যেই জায়গার মধ্যে থাকতে পারে নাই, আপনি আমি কেউ থাকতে পারবো না। এই দুনিয়া চিরস্থায়ী না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কই গোলাম, সব প্রাণওয়ালা বস্তু মৃত্যুবরণ করতে হবে, কেউ বেঁচে থাকবে না। ও বাচ্চার মানুষেরা, আমার সামনে দিয়ে আমার বাবার লাশ গেল, আমার বাবা বুঝাই দিয়া গেল এই দুনিয়া সন্তান চিরস্থায়ী থাকার জায়গা না। এরপরে আমি গুনাহ ছাড়ি নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটা চলে গেল, নিজের হাতে নিজের মা দুঃখিনীকে, কত মানুষ এখানে আছেন নিজের হাতে নিজের মা দুঃখিনীকে কবরের মধ্যে চিরতরে ঘুম পাড়ায় দিয়ে আসছেন। মা আপনাকে শিক্ষা দিয়া গেল, রে সন্তান, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আপনার সামনে দিয়ে আপনার আপন বড় ভাইয়ের লাশটা গেল, আপনার বড় ভাই বলে গেল, রে ছোট ভাই, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আমিও তো বিল্ডিং বানিয়েছিলাম, আমি আমার বিল্ডিংয়ে থাকতে পারি নাই। আপনার সামনে আপনার চাচার লাশটা চলে গেল, আপনার চাচা বলে গেল, রে ভাতিজা, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, তোমারও একদিন কবরের প্যাসেঞ্জার হতে হবে। এমনভাবে প্রত্যেকটা মানুষ জানাজার নামাজে যখন আমরা যাই, আমাদেরকে শিক্ষা দিয়া যায়। টাকা দেখো, আমি আমার বিল্ডিং সাথে নিয়ে যাইতে পারি নাই, আমার 10টা 15টা গাভী, আমার 10টা 15টা গরু আমি সাথে নিয়ে যাইতে পারি নাই, আমার কোটি কোটি টাকার সম্পদ একটাও আমি রেখে সাথে নিয়ে যাইতে পারি নাই, আমার জমি জামা আমি কিছুই সাথে নিয়ে যাইতে পারি নাই। আমি যে টাকা পয়সা বানাইলাম, আমি যে কোটি কোটি টাকার মালিক হইলাম, আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা নেক পথে খরচ করবে, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা?
না? ও বাংলার মানুষেরা, আমরা তো বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা কেন খ্রিস্টানদেরকে অনুসরণ করব? আমরা কেন ইহুদিদেরকে অনুসরণ করব? আমরা তো গর্ব করব রে খ্রিস্টানের বাচ্চা, আমরা তো এমন নবীর উম্মত যেই নবী সবচেয়ে দামি, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে আবদার করছে। আমরা বিনা আবদারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমরা কেন ইহুদিদের কোরআন তেলাওয়াত, আমরা কেন ইহুদিদেরকে অনুসরণ করব? আমরা কেন হিন্দুকে অনুসরণ করব? ও যুবক ভাই, আপনার মাথার চুলটা কেন ইহুদি খ্রিস্টানদের স্টাইলে হবে? আপনি তো মদিনাওয়ালা নবীর আদর্শে আদর্শবান হবেন। আপনার জীবনটা সুন্নতের রঙে রাঙাবেন। ও যুবক, নিজের জীবনটাকে সাজাইছো একটা স্টাইলের চুল কাটিং দিয়া, আর ফারাসিরা প্যান্ট দিয়া, একটা লম্বা মোবাইল দিয়া। ও পর্দার অন্তরালের মা, ও মুরব্বী বাবা, আপনার দুনিয়ার বাড়িটা সাজাইছেন আপনি এলইডি লাইট দিয়া, ইমার্জেন্সি লাইট, কারেন্ট গেলে অটোমেটিক চলে। একটা বারো কি কোনো আব্বা যান ঘুমের ঘরে মাথাটা লাগায় চিন্তা করছেন, আমার কবরের ঘরে যে লাইট নাই আমি কি নিয়ে যাব? আমার অন্ধকার ঘরে কেমন ভাবে আমি বাতি জ্বালাবো? ও বাংলার মানুষেরা, আপনার দুনিয়ার বাড়ি আপনি সাজাইলেন সোফা সেট দিয়া, ফার্নিচার দিয়া, আপনার কবর ঘরে কিন্তু কোনো ফার্নিচার থাকবে না। শীতের মৌসুম চলতেছে, আপনার বিছানার মধ্যে জাজিম বিছাইয়া আরামের বিদেশি কম্বল দিয়া ঘুমাও, কিন্তু কবরের ঘরে কোনো জাজিম নাই, লেপ তুষক নাই, কম্বল নাই, বালিশ নাই। একটা বড় কোনো মানুষ চিন্তা করছেন কি আমার কবরের ঘরে বিছানা বালিশ কে দিয়া দিবে? ও বাংলার মানুষেরা, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র দলবল নিয়ে চলো, কবরে কিন্তু কেউ সাথে যাবে না। সবাই বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, সন্তান তোমার অপেক্ষায় থাকবে, এই বুইরা কবে মরবে, সম্পদ নিয়ে টানাটানি করবে, আমাকে অমুক জায়গার বাড়িটা কিনে দিতে হবে, আমাকে অমুক জায়গার জমিটা লিখে দিতে হবে। কেউ কাহারও আপন হবে না। দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সব আপন আপনার পর, সবাই আপনাকে তাড়াতাড়ি মাটিতে দাফন করে দেওয়ার চেষ্টায় লিপিত থাকবে। কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে, দুইটা, ঈমান এবং আমল। সুতরাং আজকে থেকে আমরা নিয়ত করব, মসজিদের মাইকে আজান হইলে আর আমরা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মুনাফিকি করবো না, আল্লাহর নাফরমানি করবো না, জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, আব্বা আম্মার সাথে বিয়াদবি করবো না। ও যুবক, আব্বা আম্মার সাথে এমবির টাকার জন্য বিয়াদবি করো, মনে রাখবা একদিন তুমিও বাবা হইবা, একদিন তুমিও আম্মাজান মা হইবা। তোমার সন্তান তোমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করবে। সুতরাং আজকে থেকে নিয়ত করো, জিন্দেগিতে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না, বেপরদায় চলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চক্ষু দিয়া টেলিভিশনের দিকে তাকাইবো না, কান দিয়া আর গান শুনবো না, এই জবান দিয়া কাউকে গালি দিব না, শক্তি আছে কাউকে থাপ্পড় দিব না, গরিবের উপরে দুর্বলের উপরে জুলুম করব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আর জিন্দেগিতে কোনো অন্যায় কাজে লিপ্ত হব না, চুরি বাটপারের মধ্যে লিপ্ত হব না, জিন্দেগিতে আর নেশাগ্রস্ত জিনিসের মধ্যে লিপ্ত হব না। অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত যদি থেকে থাকে, মদিনার নবীর ভালোবাসা যদি থেকে থাকে, জান্নাত থেকে যদি সত্যিকার অর্থে মুক্তি চাও, আর আমার আল্লাহর কাছে নবীর সাথে জান্নাতে যেতে চাও, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। সবাই হাত তুলেন, এমন ভাবে আঙুলটা ফাঁকা করেন, আয় আল্লাহ বলেন, আল্লাহ তোমার বান্দাগুলা নামাজ ছাড়বে না, কবুল করো আমিন। তোমার বান্দাগুলা মিথ্যা কথা বলবে না, কবুল করো আমিন। তোমার বান্দাগুলা বেপরদায় চলবে না, কবুল করো আমিন। যুবক ভাইরা আব্বা আম্মার সাথে বিয়াদবি করবে না, কবুল করো আমিন। আল্লাহ যুবক ভাইরা নেশার মধ্যে লিপ্ত হবে না, কবুল করে নাও আমিন। আজকের মাহফিল কবুল করে নাও আমিন। মা বোনেরা পর্দায় থাকবে, স্বামীর আদেশ মেনে চলবে, কবুল করো আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা করলে আলোচনার শেষ নাই, লম্বা আলোচনা করা যায়। আজকে এক সপ্তাহ যাবত আমি আলোচনা করতেছি, এই দেশ থেকে ওই দেশ, এই জেলা থেকে ওই জেলা। অল্প বয়সে নিজের একটা শক্তি লাগে, কত কুলাইব বলে।
ওয়াজ হয় না, বহুত কষ্ট, কথা বলা সবচেয়ে কষ্ট। এই যে দিন রাত মেহনতগুলো করতেছি, দিনের দাওয়াত পৌঁছানোর এক নম্বর উদ্দেশ্য হলো এই যে সাদা দাড়িওয়ালা আমার আব্বাজানগুলো আছেন, আপনারা দেখেন তো ওই দিনটা কি আর আছে? আপনি ইচ্ছা করলে এখন দৌড়াতে পারবেন 100 কিলোমিটার, 100 মিটার দৌড়াতে পারবেন? শরীরের শক্তি কমে আসছে, কালো কুচকুচে দাড়িগুলো সাদা হয়ে গেছে, চেহারার লাবণ্যতা কমে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। এ যুবক ভাই, আশেপাশে তাকায় দেখো না, তারাও কিন্তু একসময় তোমার বয়সী ছিল। একদিন তোমার কালো কেশগুলা সাদা হয়ে যাবে পেকে। ও আম্মা জান, পর্দার অন্তরালের মা, ও বোন, রূপের বড়াই করবা না, একদিন তোমার রূপ থাকবে না, তুমিও একদিন বৃদ্ধা হয়ে যাইবা। লাল শাড়ি পরে স্বামীর ঘরে আসছিলা, একদিন সাদা শাড়ি পরে তোমার কবর দেশে যেতে হবে। কথা ঠিক না বে ঠিক? যুবক ভাইরা, দুনিয়ার মাইয়ার চক্করে পরে জীবনটাকে নষ্ট করো না, তোমার জন্য জান্নাতি হুর তৈরি আছে। সুবহানাল্লাহ। এখন আপনারা ওয়াদা করছেন কেউ উঠবেন না, উঠলে কিন্তু আল্লাহর বিচারের কাঠ করে হাসরের মাঠে সব বিরে ধরুন। আল্লাহ, এই যে এই লোকটি আমি চিন্তা রাখতেছি, এই উঠছে, আল্লাহ তুমি আর ধরো, আল্লাহকে বা রাখ, ধরতাছি, চিন্তা করিস। এখন এই মাহফিলটা যে হয়েছে, একটা উদ্দেশ্য হইল যে মাদ্রাসার উসিলা দিয়ে মাহফিলটা হয়েছে, ঠিক না? লুকমান ভাইয়ের উসিলা দিয়ে আমার পাইছে, উনি কিন্তু 1.5 মাস আগে প্রোগ্রামটা আমি এক সপ্তাহ করেছি না ভাইজান? অনেক ঘুরানোর পর আর ঘুরাই না, দিয়ালাম। বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম আসে, তো প্রোগ্রামের পেস্টেস লেগে যায়, বহুত ঝামেলার পরে প্রোগ্রামটা দিতে পারছি আলহামদুলিল্লাহ। এবং আমি মারাত্মক অসুস্থ ছিলাম, 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। ভাইজান কইতেছে যে সুস্থ আছেননি, আগে কয়ালো। আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে প্রোগ্রামটায় আসলাম, অত্যন্ত ভালো লাগলো। কিন্তু আমরা যেমন দিন শিক্ষার দরকার, মুরব্বী হয়ে গেছি, আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শিখব। মা বোনদেরও কিন্তু পর্দা শিক্ষার দরকার আছে। সন্তান তখন ভালো হয় মা যখন ভালো হয়, কারণ বাবা তো কাম কাজ করে রুজি রোজগার করে দিব, ফালবো, সন্তান তো সবসময় মার কাছেই থাকবো, ঠিক না? মা যদি নামাজি হয় সন্তান হবে নামাজি, মা যদি হয় পর্দাশীল মেয়েটা হবে পর্দাশীল, মা যদি হয় সত্যবাদী সন্তানটা হবে সত্যবাদী। ওই সন্তানটা মুরব্বীর সামনে উচ্চ সাওয়ান দিয়ে গান বাজাবে না, জুড়ে বলেন ঠিক কিনা? যেই মা ভালো ওই মায়ের সন্তান মুরব্বীর সামনে বিড়ি টানবে না, যেই সন্তান ভালো ওই সন্তান মুরব্বীর সাথে চোখ রাঙিয়ে উঁচু গলায় বিয়াদবি করে কথা বলবে না, ঠিক কিনা বলুন? যেই মা ভালো ওই মায়ের সন্তান আলিম উলামার সাথেও বিয়াদবি করবে না। কিন্তু কিছু কিছু মুরব্বী এমন আছে, 18 বছর ফলাবান থেকে বাতি যা তোমার নাতি তুই খায়া ফুটকিটা আমারে দিস, শেষটার নামি দিমুনি কনি সম্মানের জায়গা তাই না। ও আব্বা জানরা বাজানরা এটা করেন না। আর মা যদি ভালো হয় মেয়ে হয় ভালো, বাবা ভালো হলে ছেলে হয় ভালো। সুতরাং আম্মা জানেরা আপনারা পর্দায় থাকবেন। এই মাদ্রাসার একটা অনুদানের দরকার আছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই বছর তো আমি আপনাদের এখানে আসছি, গত বছর আমার যে বিআই বড় ভাই, আবার বন্ধুর মতো আমরা চলাফেরা করি, আমি আসছিলাম আপনাদের ওই পূর্ব পাশে, কেউ চিনছেন কিনা আমি জানি না, আমি গত বছর কিন্তু আলোচনা করে গেছি, ওই পূর্ব পাশে আইসা গেছি, কিন্তু আপনারা বলতে পারেন না। তো আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক? আওয়াজে কোন না জিহাদ চাই, জিহাদ চাই, লাগলে হরে আমি নে, রক্ত দিতে রাজি আছে আমার সুলতান না কিতা তাফা দিয়া মাইরা মশা শুনে, ঠিক না বেঠে? মাহফিলটা হোক, সবাই চান ইনশাআল্লাহ। কে কে চান হাত তুলেন, হাত নামা। আচ্ছা রাসূলকে সবাই ভালোবাসেন? সবাই ভালোবাসেন। আপনারা সর্বনিম্ন, আমি কোনো সময় কালেকশন করি না, কিন্তু দিনের উপকার হবে ওই জায়গায় আমার কালেকশন করতেই হবে, ঠিক না বেঠি? ইসলামের উপকার হবে, ইসলামিক শিক্ষায় মা বোনরা শিক্ষিত হবে, ওই জায়গায় আমার একটু সময় দিতে হবে কি হবে না? এজন্য আমি মদিনার শান একটা শান গাবো, সবাই রাজি আছেন শুনতে ইনশাআল্লাহ? এর ফাঁকি দিয়ে সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ যত দিতে পারেন। প্রাণ ভরে আমি মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহর কাছে দিল থেকে এই সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত তুললে রাসূল বলছে আল্লাহর ফিরাই দিতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? এই প্রত্যেকটা মানুষ যদি আমিন বলে, কোন ব্যক্তির আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ জানে? হয় না, জানে? আল্লাহ কার আমিন কবুল করে না। এজন্য সর্বনিম্ন 10, সর্বোচ্চ যত দিতে পারেন। আপনাদের এখানে এসে দেখলাম যে বহুত গরু, প্রচুর গরু, আপনারা গবাদি পশু পালেন, মাশাআল্লাহ সবার ঘরে ঘরে আছে। তো এই জন্য বলবো আল্লাহ আপনাদের জানে মালে বরকত দান করবে, কামারুজির মধ্যে বরকত দান করবে, গরুর মধ্যেও বরকত দান করবে। ওই দিন শুনলাম গোপালগঞ্জ এক গরুর ঘরের মধ্যে 6টা গাভীর বাচ্চা হয়েছে।
1 টাকা বের করো 6টা বাচ্চা হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কুদরত, আল্লাহ যখন দে ডাইল্লা দে, ঠিক না বে ঠিক? এই জন্য আমি সঙ্গীতটা শুরু করছি। আপনারা যতটুকু পারেন সর্বনিম্ন 10, আমার মানে যেটা রাখেন অন্তত পক্ষে। সুদূর ঢাকা থেকে কামরাঙ্গীরচর প্রোগ্রাম সেরে আসছি, রাত্রে ব্রাহ্মণবাড়িয়া, পরে এখানে রওনা দিয়ে আসলাম। অবশ্যই আমি আশা করি মেহমানের মুসাফিরের ইজ্জতটা রাখবেন ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় গজলের মজায় পড়িয়া কিন্তু টাকার কথা বললা যায়েন না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে আমার নবীর রওজা, মনে বড় আশা ছিল, জুড়ে জুড়ে দিনাই, মনে বড় আরব সাগর পারি দেব, নাই কো আমার তোহরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। মাদ্রাসাতে 10,000 দিবেন, মুসাফির দেখে যেতে চাই। গজলটা ওরটা পরে শোনাম, আগে দিয়ালো 10,000 টাকা। কুরআন হাদিস শিখানো হই ভাই, এই যে মাদ্রাসা, শিক্ষিত মা হলে পরে মেয়ে শিক্ষিত হয়, ঠিক নেই? ওই শিক্ষিত মা দিলে আমি তোমাদেরকে শিক্ষিত সমাজ দিব। মা যদি পর্দাশীল হয় মেয়েটা হবে পর্দাশীল, মা যদি নামাজি হয় মেয়েটা হবে নামাজি, মা যদি হয় আমলি মেয়েটা হবে আমলি, মা যদি হয় আবেদা মেয়েটাও হবে আবেদা। আপনারা কি চান না মেয়েটাকে কোরআন শিক্ষা দিতে? আপনারা কি চান না মেয়েটাকে আল্লাহর নবীর হাদিস শিক্ষা দিতে? মা যদি শিক্ষিত হয়, মা যখন সর্বপ্রথম বাচ্চাকে শিখাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নাতি আপনার সন্তান বিসমিল্লাহ বলার কারণে আব্বা আম্মা নানা নানি দাদা দাদির জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যা আওয়াজ করেন ডেঙ্গারাডি ছাড়া না টেহা দিতাম না, নাকি তাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাতলার মানুষ, ও যুবক, ও পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবা, আমি কিন্তু প্রথম আপনাদের এলাকায় এসে আজকে একটু চক্কর দিয়েছি, দিয়া দেখছি কার গোয়ালের মধ্যে 10টা গরু, কার গোয়ালের মধ্যে 7টা গরু, কার গোয়ালের মধ্যে 15টা গরু, কার বাড়িতে বিল্ডিং আছে। আবার ফাঁকে ফাঁকে এই খবরও নিলাম কার ঘরে 2-3 জন প্রবাসী আছে, কারা আবার বিদেশে থাকে, আবার কারা ঢাকাতে মোটা অঙ্কের চাকরি করো। বাজান রে, এই টাকা পয়সা কেউ সাথে নিতে পারে নাই, আপন হয়েছে মাত্র 3 টুকরা সাদা কাপন। এ ভাই, তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক ছিল ঢাকার যমুনা ফিউচার পার্কের মালিক। করোনা মহামারীতে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো, ডাক্তারকে ডেকে ডেকে বলে, রে ডাক্তার, আমার যা সম্পত্তি আছে সব নিয়ে যাও, আমাকে ভালো চিকিৎসা
চিকিৎসা করে সুস্থ করে দাও, আমি বাঁচতে চাই। কিন্তু তার কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ায় পড়ে রয়েছে। আজকে সে 3 টুকরা সাদা কাফন নিয়ে এতিম হয়ে কবরে ঘুমায়া গেছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না বেন ঠিক? আরো আসতে কোন মহিলারা শুনে ফেলবে, জুড়ে বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? সবাই কয় না টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? জুড়ে বলেন টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দিনে রাইতে দৌড়া দৌড়ি বিশ্রামের সময়টা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? দিনে রাইতে দৌড়া দৌড়ি বিশ্রামের সময়টা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? হাইরে তোর পিছে মহাবিপদ ঘুরিতে আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাইরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? এই টাকা পয়সা কারু আপন না, কোটি কোটি টাকার মালিক কারুন। আল্লাহ তাকে এত ধন সম্পদ দিয়েছে, যার ধন সম্পদের গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগতো। একটা উট কতশো চাবি বহন করে। এবার বলেন তো কারুনকে আল্লাহ কত কোটি কোটি টাকার মালিক বানাইছে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারুন রে আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ তোমাকে যেমন ভাবে দয়া করেছে মানুষের উপরে তুমি তেমন ভাবে দয়া দেখাও। গরিব দুঃখীর খোঁজ খবর নাও ও কারুন, যেমন ভাবে আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছে মসজিদ মাদ্রাসায় দান করো। কারুন বলে না না, এইগুলা তো আমাকে আল্লাহ দেয় নাই। তাহলে কে দিয়েছে? কারুন বলে আমার বাপদাদার ধর্ম থেকে আমি পাইলাম, বাপদাদার ওয়ারিস সূত্রে আমি পেয়েছি, এগুলো আমাকে আল্লাহ দেয় নাই। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী বলে, মালিক এই কারুন বড় নাফরমান, এই কারুনকে ধরো। কারুন মিথ্যা কথা বলে। এবার আল্লাহ কইরে, কারুন এই ধন সম্পদ আমি আল্লাহ তোকে দিলাম, কিন্তু আমি আল্লাহর পথে যখন খরচ করো নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডাবতে থাকবে। আমার দিলটা আমার জানা মতো নরম না, পাথরের মতন শক্ত না। কষ্ট দিবেন মুসাফিরকে? হ্যাঁ, রব্বানা যালামনা, এই বাট ভাত ছাড়া না, রব্বানা যালামনা, ভাত ছাড়ার মানুষের ভাব মর্জি বেশি একটা ভালানা সুবিধার না। ওই যত ওয়াজ করেন হুজুর গলা ফাটালান টেহা দিতাম না, মুট করে দূরে রাখতেছে, কোমরের কায়তন সহকারে কেটে রেখে দিয়েছে। আহা, মানুষ যা আপনি নিজে খাইবেন, যা আপনি নিজে পরিধান করবেন, যা আল্লাহর রাস্তায় দান করবেন, যা মসজিদ মাদ্রাসায় দান করবেন, আব্বা আম্মাকে যা খাওয়াইবেন, স্ত্রী সন্তানকে যা খাওয়াইবেন, ওইটাই আপনার নিজের। যা রাইখা যাবেন ওইটা কোনোদিন আপনার না। টাকা পয়সা যা রাইখা যেতেছেন একটাও আপনার না। আপনার মৃত্যুর পরে সন্তানরা জমি বন্টন নিয়ে, সম্পদ নিয়ে ভাগাভাগি, তারা হেঁচড়া ঝগড়াঝাটি করবে। এমন ঘটনা দেখেছি, বাবা মার মৃত লাশ সামনে নিয়ে সন্তান ঝগড়া লেগে গেছে, কয় আমাকে ওই জায়গাটা না দিলে এই লাশ নিতে পারবো না। শিক্ষিত সন্তান, অ্যাডভোকেট সন্তান, কয় আপনারা জানাজা পড়ান, আমার জানাজা পড়ার টাইম নেই। বাবার লাশ সামনে, অ্যাডভোকেট উচ্চ শিক্ষায় শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, বাবার লাশটা সামনে সিগারেট টানতেছে। ইমাম সাহেব বলে, ভাইজান আপনার আব্বার জানাজায় শরীক হন। আপনারা পড়েন, আমার পড়ার টাইম নাই, যা দিয়ে গেছে সব ছোট পুত্রে দিয়ে গেছে, আমারে দিয়া যায়নি।
নাউজুবিল্লাহ পড়বেন না। কার জন্য এই টাকা পয়সা, এত কষ্ট কার জন্য করতেছেন? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও গোলাম, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মায়ের পরিচয় দিবে না। সন্তান আব্বা আম্মাকে গিয়া বলবে, একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেলাম। আব্বা আম্মা বলবে, কে তুমি? আমার তো দুনিয়ার জমিনে বিবাহ শাদী হয় নাই, তোমাকে আমি চিনি না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সুতরাং ওরে বাতলার মানুষ, কার জন্য এত মায়া, কার জন্য এত টাকা পয়সা? এই টাকা পয়সা তো চিরস্থায়ী তোমার হবে না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববির মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও বড় সংখ্যা হয়ে গেছে না? আরে একটা গরু বেচলে 1 লাখ, এখন কম হয়েছে, বুঝতেছেন না? টিহা মানুষের ছাড়তেছে না, মায়ার ছুটে ছাড়তেছে। টিহার মায়া বড় মায়া। ও 100 টাকা লেখা মানুষ মেরালা, ঠিক না? ঠিক তোর 100 টাকা দেবে একটা সর দিয়ে। আচ্ছা 5000 দেখেন, আমার জীবনে আমি কালেকশন করছি না, আমার জীবনে ফুল্লা কালেকশন করতে আপনারা এই মন দেন, আর জোর থাকতো না। ও আই বলছে, আই বলছে। আচ্ছা জোরে একটা তাকবীর দিবেন নি? টিহা দিতেন না, তাকবীর দিতেন না? আল্লাহ গুলাম দূরা লেবো গুলাম, আল্লাহ খালি দেখতাছে। লিল্লাহি তাকবীর। আওয়াজ দাও দে না, কি মন কিপটা দেখো, আওয়াজ দাও কিপটামি করে। নারে তাকবীর, নারে তাকবীর। দুবাই প্রবাসী ভাই মোহাম্মদ মিলন মিয়া, আব্বা আম্মা নাই, আব্বা আম্মার নামে 10,000 টাকা। মারহাবা, আরো জোরে মারহাবা। আই মালিক আল্লাহ, তোমার মায়ার গোলাম মিলন ভাই দুবাই প্রবাসী, আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই। ও মালিক, মা দুঃখিনী আর আব্বার কথা স্মরণ করিয়া তোমার গোলাম, তোমার নবীর বাগান খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে, জুড়ে পড়ে না আমিন। আল্লাহ মিলন ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যে কবরে বন্ধু নাই তুমি বন্ধু হয়ে যাও, যে কবরে সাথী নাই বাতি নাই আল্লাহ জান্নাতি বাতির ব্যবস্থা করিয়া দাও। যে কবরে বিছানা নাই, যে কবরে বালিশ নাই আল্লাহ তুমি জান্নাতি ফুলের বিছানা বালিশের ব্যবস্থা করিয়া দাও। মিলন ভাইকে দুনিয়াতে বানায় ধনী, আখেরাতে পান করায় তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি। জুড়ে জুড়ে পড়েন আমিন। ঈদ আসান নাও। আরে মনে করছেন কি ছোট মানুষ একদম পারি, কিন্তু আমি এই জিনিসটা আত্মবিশ্বাসে বলতে পারি, আমার আল্লাহ আমারে কোনোদিন ফিরাইছে না। আলহামদুলিল্লাহ, যা চাইছি আমার আল্লাহর কাছে। স্বার্থের উপর আঘাত করলে সবাই ছেড়া যায়, আয় আল্লাহ ছাড়া। রাত্র যখন গভীর হয়, মায়ের দরওয়াজায় তালা, বাবার দরওয়াজায় তালা, ভাইয়ের দরওয়াজায় তালা, বোনের দরওয়াজায় তালা, স্ত্রীর দরওয়াজায় তালা, কিন্তু রাতের গভীরে আমার আল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে ডাকে, ও গোলাম আসুনি কে হও অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। আসুনি কে হও নাফরমান গুনাহ করেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। আসুনি কে হও ঋণগ্রস্ত, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ক্ষমতা দেব। আসুনি কে হও অসুস্থ, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দেব। আসুনি কে হও বিপদগ্রস্ত, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ কাউকে ফিরা দেয় না। আল্লাহ স্বার্থপর না, মানুষ স্বার্থপর। স্ত্রী যতই ভালোবাসে, একটু টিয়া পয়সা না থাকলে ডেং ডেঙ্গা ডেং ডেং কেরামুই তার বাবু ওই দিয়ে কান খাড়া করেন, টেংরা দেখা যায়।
লাত দিলে বাতের অভাব নাই, তোর মতন জামাই ফেকদা বানাইলাম। আমার বাপ মা যে কিতাব বুঝে তোর দিয়েছি রে ফাটার ভূত, তোর ঘরে আমার জীবনটা শেষ। বাপ মা যে কিতাব দেখছি, নাইলে এই জাত বেড়েন্দ্রের সংসারে মানুষে করে। জিভুতের মনটার দিকে ছায়া দিকে গেছি না, জিভুত কইবা মা মনো খারাপ আছেন গেছে কনি বিড়িন দেখে কি হুজুর আনছে আমরা রেদি কিতা কইতাছে, আজকে হুজুরটার খবরই আছে নাকি? তাই সত্য কথা, আসলে এমন হয় না? অনেক মার কারণে মেয়ে সংসার নষ্ট। মা কো জি আইবর এর থেকে কত বালা জামাই তোলাকে দিকে রাখছি, আইবর চিন্তা করিস না, ওইটা ব্যাগদা বানাইলাম এইটা জামার উপরে মুতি নাউজুবিল্লাহ কইতেন না। বিড়েন্দ্র কি পাওয়ার কিলিকা পাওয়ার জানেননি? অক্ষরে হ্যান দিকে করে রান্দা ঘর গোবর শুদ্ধ সব তো হেরা হেরা হয়। গোবরের মুঠটা দেওয়ার তাফায় তাফায় বাহারে যা করলাম এর সংসারটা তা আসে রে কনি হাসিয়ে বুঝা যা ক আরে ক এই জ্বালা বড় জ্বালা, যে বুঝে হে ওই বুঝে, ঠিক নেই? আরে মুখে হাসিটা ফুটে ঠিক হই, ভিতরে ভিতরে কই যা হাঁটতাছে না। দুনিয়াতে ওই পুরুষটার চাইতে সুখে আর কেউ নাই যার স্ত্রী দিয়ে আসে সুখে আছে, ঠিক না বে ঠিক? আরো আসতে যার স্ত্রী দিয়ে সুখ শান্তিতে আছে তার মতো সুখে কেউ নাই, কথা ঠিক না বে ঠিক? কিন্তু স্ত্রী যদি খারাপ হয় তার মতো কষ্টে পৃথিবীতে কেউ নাই, ঠিক না বে ঠিক? মা বোনেরা স্বামীর সামর্থ্য অনুযায়ী চাইবেন, স্বামীর কাছে এমন বায়না করবেন না স্বামী যা দিতে পারবে না। এই স্বামী এমন দামি, আল্লাহর রাসূল বলে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমার উম্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু মা বোনরা এমনও বিডি আমি নিজের চোখে দেখছি, কয়া লাভ নাই। আমি তো চাকরি করি, ইমামতি করতে গেলে বহুত কিছু দেওয়ান লাগে, দাওয়াত খেতাম যাইতেছি, এবারে এক বিডির মধ্যে দিয়ে বিডি জামা লাগে কাজা লাগছে, বেড়া কয় কালকা ওয়াজের মধ্যে হুজুরে কইছে, আমার মহল্লার ধরেন যে মনে হয় কইতেছে যে হুজুরে কইছে মাইক দিয়া শুক্রবারে জামাইয়ের ফাওয়ার নিচে স্ত্রীর বেহেজ কত হক, আমি কোদাল করে দিই কালাম বেহেজটা কই আছে তুই সর, আমি কোদাল করে দেখুম। ইয়ে আপনারা উঠতেছেন করে দোয়া করতেন না? ও বুঝছি, যতক্ষণ ওয়াজ করেন ততক্ষণ ভালো লাগে, কালেকশন করলে ভালো লাগতো না। দিতেন না আপনারা? দিতেন না? না আর বাড়ায় লাভ নেই, আমি তো সময় নষ্ট করতেছি। 5,000 কে বলছে? 5,000 না বললাম, দেন 5,000। মহিলার কাছে কোনো টেয়া থাকে, কেসের চাবি কিন্তু এর থেকে কেউ আপনি চাইলে জীবনও টেয়া দিত না, কইব আমার টিকা নাই, তুমি কি আমার থেকে ব্যাংকের চাবি দিয়ে রাখছো? তবে দিতাম পারি, আমার বোনের আমার টিকাই না দিতাম পারি। আসলে কিন্তু তাইনেরই চুরি করে করে জমাইছে আর বোনের নাম দাদে মহিলার টিকা আছে। মাই গো ইয়া পয়সা আপনার আপন না, আল্লাহর নবীর বাগানে দান করেন। জীবনের প্রথম কালেকশন করতেছে, কালেকশনের এই দশা চিরজীবনের ইতিহাস হয়ে থাকবে যে গেছলাম বাতলা বাবারি বাবা হেরার ভিতর কই যে এই মুন্সিপা মারছে টিহার কথা হইনি টিহা বাড়ি করেন যতটুকু পারেন 5,000